আপোনালোকে দেখিছে যে মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ নিৰ্দেশ মৰ্মে আমি ডিপাৰ্টমেণ্টক নিৰ্দেশ দিছিলোঁ যে বিশেষকৈ আমাৰ বিহু বজাৰত যাতে মাছ মাংস কণী দুধ প্ৰত্যেককেইটা যাতে এটা যিটো ৰিজনেবল প্ৰাইচ যাতে প্ৰাইচটো কণ্ট্ৰল কৰে তাৰ কাৰণে আমি যে নিৰ্দেশ দিছিলোঁ প্ৰত্যেক ডিষ্ট্ৰিক্ট কমিশনাৰৰ ওচৰত তেওঁলোকে আমাৰ ডিপাৰ্টমেণ্টৰ ফালৰ পৰা নিৰ্দেশ জাৰি কৰা হৈছে আৰু প্ৰত্যেককেইটা ডিষ্ট্ৰিক্ট কমিশনাৰ SOP-টো নিৰ্ধাৰিত কৰিছে আৰু এটা টাস্ক ফ'ৰ্চ গঠন কৰিছে যাতে প্ৰত্যেককেইটা বজাৰত যাই তেওঁলোকে মানে কোৱালিটিটো চেক কৰে গাহৰি হওক বা ছাগলীৰ মাংস হওক বা ফিশ হওক প্ৰত্যেককেইটা যাতে কোৱালিটিটো চেক কৰে আর মানে রিজনেবল প্রাইস যাতে প্রাইসটো কন্ট্রোল করে তার কারণে এসোসিয়েশন যত প্রত্যেক জেলাত এসোসিয়েশন আছে এসোসিয়েশনের লগত কথা পাতি যাতে প্রাইসটো কন্ট্রোল থাকে আর আমার গোটে অসমৰ রাজ্যে যাতে এটা রিজনেবল প্রাইসে মাছ মাংস কণী দুধ সব যাতে মানে পায় তার কারণে ব্যবস্থা লওয়া হব আর আমি একটু আশা রাখো যে এই আমার ডিপার্টমেন্ট বা প্রত্যেক ডিস্ট্রিক্ট কমিশনার বা আমার ডিপার্টমেন্টের প্রত্যেক কার্যকর্তা বা মিউনিসিপাল বোর্ড সকলের মানে ইউনাইটেড এফোর্ট এটা আমি কম পাম আমার তাতে এনেকা মানে আপনার এই 2-3জন বন্ধু মানুষ আমাক কৈছিলে কোৱাৰ পিছত আমি অলরেডি বাজাৰৰ ইয়ে কৰিছো বা এসোসিয়েশনৰ লগত আমি কালি আজিও একবার মানে 5টা বজাত আমি তেওঁলোকক ডাকিছো যাতে মানে আমার যাতে কোয়ালিটিটো আর প্রাইসটো যাতে কেতিয়াও মানে যাতে এটু ইয়ে নকৰে ওভারলুক নকৰে কারণ আমি প্রাইস যদি বাড়ে আর আমার যদি ডিপার্টমেন্টে যাই তাতে ধরে তেতিয়াহলে অ্যাকশন হব একদম এটু তাতে কোনো কম্প্রোমাইজ নেই এটু একদম খাটাং আমার ডিসিশনটো যে সকলে মানে প্রত্যেকজন ব্যাপারী যাতে ভালকে রিজনেবল প্রাইসত তেওঁলোকে যাতে ব্যাপার মানে তেওঁলোকৰ বিজনেস হোক কিন্তু এটা প্রাইসটো যাতে কন্ট্রোল করে বিজনেসটো চলায় আমার নিজা উৎপাদিত আমার যে ফিশারি ডিপার্টমেন্টর বা ফিশ প্যাডর বা আমার প্রত্যেকটা নিজের যে ফিশারি ডেভেলপমেন্ট কর্পোরেশন তেওঁলোকৰ নিজের যে বিল আছে তারপর আমার নিজা উৎপাদিত আমার মানে মাছ আছে আর আমার এলকোর জড়িয়তে মানে গাহরি বা আমার নিজের যেটো আমার ডিপার্টমেন্টাল ব্যবস্থা আছে এটু তো ডিপার্টমেন্টাল এটু চাব তার পিছতো বাহিৰৰ পৰা মানে বিহুৰ টাইমে বাহিৰৰ পৰা অলপ ইয়ে থাকে কিন্তু বেসিক্যালি আমি ভাবো যে আৰু 2-3 বছৰৰ ভিতৰত অসমে নিজে এটা ভাল ব্যৱস্থাত থাকিব আৰু মানে ফিশৰ যেটো ডেফিচিয়েন্সি বা আমাৰ গাহৰি বা আমাৰ ছাগলীৰ যেটো আমাৰ মিটৰ ডেফিচিয়েন্সি এটু খুব সোনকালে আমি এটু এটা ভাল ব্যৱস্থাত যাম আৰু মানে গোটে অসমৰ ৰাজ্যে এটা ৰিজনেবল প্ৰাইসে মানে ফিশ হোক বা কণী হোক বা মানে মাছ হোক সকলে ভাল এটা ইয়াত পাব আপোনালোকে কালি দেখিছে ক্যাবিনেট ডিসিশন হয়েছে আমার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের নেতৃত্বত যে NDDB আর NEDFL মানে আমার দুটা ইয়ে আমার গভর্নমেন্টর লগত NDDBৰ যেটো চুক্তি হয়েছে মৌ চুক্তি তার জড়িয়তে আপোনালোকে দেখিছে যে 5টা মানে নতুন আমার মিল্ক প্রসেসিং ইউনিট আমার স্থাপন করা হব আর মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় কালি 150 ক্রোর তাতে ফার্স্ট ফেজে যাতে কাম স্টার্ট হয় তার কারণে এই উদ্যোগ লৈছে আর মিল্ক যাতে আমি সাফিসিয়েন্টলি আমার আগামী 2-3 বছরের ভিতরে যাতে 10 লাখ লিটার পার ডে মানে দুগ্ধ উৎপাদনে তার উদ্দেশ্যে আমার কাম চলি আছে ডিপার্টমেন্টর কাম কৰি আছে আর কালি মানে 5টা ক্যাবিনেট নতুন ডিসিশন নিছে অনলি ফর মানে কেনকা আমি আগামী 2027 ভিতৰত মানে দুগ্ধ উৎপাদন যাতে আমি 10 লাখ লিটার পার ডে আমি উৎপাদন কৰিব পাৰো 27 ভিতৰত এই মানে আমার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় টাইমলাইন দিছে আর আমি বিশ্বাস কৰো আমার ডিপার্টমেন্টৰ সকলো কাৰ্যকৰ্তা আৰু মই আছো সকলে মিলি আমরা চেষ্টা কৰিম যাতে আমি 10 লাখ লিটারটো এচিভ কৰিব পাৰিম